দেখুন আমার এখনই যেভাবে পানি চলে এসছে এটা দেখে। এই আলুর দম একবার খাইলে সারা জীবন মনে থাকবে যে একটা জিনিস। এরপরে আমরা দেব যেই ভাজা আলুগুলো, এরপরে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচামরিচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছে আমি জামিল। বন্ধুরা, আজকে আমরা আলুর দম তৈরি করতে যাচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এই আলুর দমটা এত স্পেশাল, যেটা খেলে আজীবন মনে রাখবেন। আজকে আমি এটা এমন স্পেশালভাবে তৈরি করব, যেটা রেস্টুরেন্টে রান্না করা হয় সেইভাবে আমাদের গ্রামের মধ্যে আমি তৈরি করব। তো এটা আপনি ভাত, রুটি, লুচি দিয়ে সব দিয়ে আপনি খেতে পারবেন। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে আপনার টেস্ট হবে এবং খালিও খেতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো এই রেসিপিটা তৈরি করতে লাগবে আমাদের, এই যে দেখেন, পেঁয়াজ, টমেটো, আলু এবং কাঁচামরিচ। প্রথমে আমরা আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দালচিনি, এলাচ এবং হলো জিরা। এটাকে প্রথমে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপরে দেব আমরা পেঁয়াজ কুচি। এটাকে সুন্দর করে ভেজে নেব যাতে ব্রাউন কালার চলে আসে, কারণ এটা না ভাজলে আর কি কষানি ভালো হবে না। তো আমাদের দেখুন প্রায় ভাজা শেষের দিকে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এর মধ্যে দেব আমরা আদা এবং রসুন বাটা, দুটো দিয়ে ভালো করে এটাকে 5 মিনিট আমরা কষিয়ে নেব, বা যে কয় মিনিট সময় লাগে সেই কয় মিনিট আমরা কষিয়ে নেব। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এরপর দিলাম আমরা মরিচ বাটা, আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এটাকে সুন্দর করে আবারও 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম বাটা। এটা হচ্ছে আমি কাঠবাদাম নিয়েছি, আমাদের গ্রামের অঞ্চলে পেস্তা বাদাম পাওয়া যায় না। এরপর আমরা দিয়ে দেব টমেটো। এটা আপনার লাগবেই, কারণ এটা একটু স্বাদ ভালো করে। আবার যারা টমেটো খেতে ভালোবাসেন তারা দিবেন। তো এরপরে আমরা দেব একটু পানি। এই পানিতে দেওয়ার পরে আমরা এখানে দেব মরিচের গুঁড়া এবং মশলা দিয়ে এটাকে আমরা সুন্দর করে 10 থেকে 15 মিনিট আমরা কষিয়ে নেব। বন্ধুরা, যত যে যাই বলুক, এখানে যদি আপনি মশলাটা পরিমাণ মতো দিয়ে ইউজ করে এটাকে আপনি যদি ভালো মতো কষিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো খাবার হোক আপনার কিন্তু খেতে সুস্বাদু লাগবে। তো আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নেব 15 মিনিট। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, সব তেলগুলো ছেড়ে দিয়েছে, এই যে দেখেন। এরপরে আমরা দেব যেই ভাজা আলুগুলো, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। প্রত্যেকটা দ্রব্য আলুর সাথে মিক্স করে দেব। এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, একেবারে বাদামি কালার। এই যে দেখেন সবগুলো দ্রব্য মিক্স করা শেষ। এরপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মানে এই আলুগুলো সেদ্ধ হতে আমাদের যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই আমরা দিয়ে দেবো। এই যে দেখেন আমরা পানি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে দেবো। এরপরে আমরা এটাকে ঢেকে দিয়ে হাই লোডে জাল করব, যাতে এটা আলুগুলো সেদ্ধ হয়ে আসে। এই যে দেখেন দর্শক, এই যে দেখেন কত সুন্দরভাবে এটাকে সেদ্ধ করা হচ্ছে। দেখুন তকর বকর উঠেছে। মাঝের মধ্যে একটু হালকা করে নেড়ে দেবো যাতে আলুগুলো না ভেঙে যায়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু আলুর দম, আলুগুলো গোটা গোটা না থাকলে কিন্তু ভালো হবে না। দর্শক দেখেন আমাদের আলুর দম প্রায় তৈরি হওয়ার কাছাকাছি। আলুগুলো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এরপরে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচামরিচ। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়, স্বাদ লাগে ভালো। আমাদের প্রায় এটা হয়ে দেওয়া শেষ। এখন আমরা দেব হালকা পরিমাণ মশলা দেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো কিছু পরিমাণ মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব আমরা।
এই যে দেখেন দর্শক, আমাদের তৈরি হয়ে গিয়েছে একেবারে উত্তরবঙ্গের বিখ্যাত রেস্টুরেন্ট স্টাইলে আলুর দম। দেখুন আমার এখনই যেভাবে পানি চলে এসছে এটা দেখে, না জানি খেতে আরও কত সুন্দর স্বাদ হবে। এই যে দেখেন, কালারটাও বেশ মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর। এটা একবার খাইলে আজীবন মনে থাকবে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। বন্ধুরা এই যে দেখেন আমাদের আলুর দম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট দেখেন। এই যে দেখেন, তো এটা আমাদের উত্তরবঙ্গের জন্য খুব স্পেশাল একটা খাবার, একেবারে রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে সেভাবে দেখেন। মাশাল্লাহ, দেখি টেস্ট করে দেখি কি রকম হয়েছে। বিসমিল্লাহ। হুম হুম সেই সুন্দর স্বাদ, একটা নতুন আলু মনে হয় গোস্তর কষানি যেরকম সেই রকম। এই যে দেখেন, এই আলুর দম একবার খাইলে সারা জীবন মনে থাকবে যে একটা জিনিস খাইছি। এই রেসিপিটা খুব দারুণ মাশাল্লাহ। দেখেন, এই যে দেখেন